আমরা কোন সদরের গোলামকে মানব না, না, না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি আলোচনায় ছিলেন এক ঝাঁক তরুণ মুখ। সেই আলোচনার কেন্দ্র থেকে জয় ছিনিয়ে নিয়েছেন রুমিন ফারহানা, নাহিদ ইসলাম, ফজলুর রহমান, নুরুল হক নূর, হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসুদ সহ কয়েকজন। তবে আলোচনায় তুমুল সরব থাকলেও শেষ হাসি হাসতে পারেননি নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, মামুনুল হক ও সার্জিস আলম। অন্যদিকে প্রধান দলগুলোর শীর্ষ নেতৃত্বে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ ৩ নেতা জয় পেয়েছেন, কিন্তু চমক হিসেবে হেরে গেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জাতীয় পার্টির জিএম কাদের এবং ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। পাশাপাশি জামায়াত সমর্থিত প্রার্থী কৃষ্ণ নন্দীও পরাজিত হয়েছেন। বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চমক দেখিয়েছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে তিনি বিএনপি জোট সমর্থিত জুনায়েদ আল হাবিবকে ৩৮,০০০-এর বেশি ভোটে হারিয়ে আলোচনার শীর্ষে উঠে আসেন। আর ঢাকা ৮ আসন ছিল পুরো প্রচারণার হটস্পট। এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির আক্রমণাত্মক বক্তব্যে জমে ওঠা লড়াইয়ে শেষ হাসি হাসেন বিএনপির মির্জা আব্বাস প্রায় ৫,০০০ ভোটের ব্যবধানে। নির্বাচনের আগে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র নির্বাচন করা তাসনিম জারা নির্বাচনে তৃতীয় হয়েছেন। ওই আসনে জয় পেয়েছেন বিএনপির হাবিবুর রশিদ। এনসিপির আলোচিত নেতা সার্জিস আলম পঞ্চগড় ১ আসনে হেরে গেছেন। এছাড়া আওয়ামী লীগ আমলের নানাভাবে আলোচিত বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা ১৩ আসনে ২,৩২০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক পটুয়াখালী ৩ আসনে স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন। তবে ঝিনাইদহ ৪ আসনে দলটির সাবেক নেতা রাশেদ খান ধানের শীষ প্রতীকে লড়ে তৃতীয় স্থান হয়েছেন। জুনায়েদ সাকি, সালাউদ্দিন আহমেদ, আন্দালিব রহমান পার্থ, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আক্তার হোসেনরাও জয়লাভ করেছেন তাদের আসন থেকে। এভাবেই কেউ আলোচনার কেন্দ্র থেকে বিজয়ের মঞ্চে উঠেছেন, আবার কেউ তুমুল সরব থেকেও হেরে গেছেন শেষ ধাপে। রায়হানা হক মুন, RTNN।